তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো সপ্তাহের প্রথম দিনই আবারও আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত 2016 সালের চাকরি প্রার্থীদের জন্য উঠে আসলো চাঞ্চল্যকর একটা অফিসিয়াল তথ্য। আজকে সোমবার 15 তারিখ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। আমাদের আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত প্রতিটা চাকরি প্রার্থীর জন্য কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে একটি বিশেষ সুখবর বা বিশেষ আপডেট কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। যে সুখবরটা বা যে আপডেটটা কালেক্ট করতে পেরেছি সেটা কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে একটু উপস্থাপনা করবো, তাই মনোযোগ সহকারে ছোট্ট এই ভিডিওটিকে একটু লাস্ট পর্যন্ত ফলো করার চেষ্টা করবেন। আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এটাই বলতে চাইছি যে ইতিমধ্যে আমরা কিন্তু জানি যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমাদের আপার প্রাইমারির যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের সংখ্যা কিন্তু কম নয়, তুলনামূলকভাবে তাদের সংখ্যা কিন্তু বেশ অনেকই রয়েছে। তো যোগ্য বঞ্চিত বলতে কারা? যারা মূলত কিন্তু ইন্টারভিউর 15 দিন আগে পর্যন্ত কিন্তু সিট আপডেটে যে দাবি জানাচ্ছেন, নির্দিষ্ট কলকাতা গ্যাজেটকে মান্যতা দিয়ে তারা কিন্তু সিট আপডেটে যে দাবি জানাচ্ছেন, সেই সকল চাকরি প্রার্থীদের কথাই কিন্তু বলছি। তারাই এক কথায় যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী। তারা কিন্তু এখানে দীর্ঘদিন ধরে কিন্তু অবস্থান বিক্ষোভে কর্মরত অবস্থায় রয়েছেন, অবস্থান বিক্ষোভে রয়েছেন। তারা অবস্থান বিক্ষোভে কিন্তু ধর্ণা দিয়ে চলেছেন। তবে ধর্ণা মঞ্চে কিন্তু তারা থাকার পাশাপাশি অবশ্যই চাকরি প্রার্থীরা একত্রিত হয়ে বেশ কয়েকবার কলকাতার রাজপথে নেমেছেন, কলকাতার রাজপথে তাদের দাবিগুলো জানিয়েছেন, সিট আপডেটের দাবি জানিয়েছেন এবং সেই বিষয়গুলো নিয়ে তারা ম্যাটকেসের উপরও ফোকাস রেখেছেন। তবে এখনও পর্যন্ত সেরকমভাবে আপনাদের রিক্রুটমেন্টে কিন্তু কোনো গতি আসেনি, আপনাদের সিট আপডেট নিয়ে কিন্তু সেরকম কোনো সুরাহা কিন্তু এখনও পর্যন্ত বর্তমান সরকার বা এসএসসি কেউই কিন্তু করেনি। তাই আপনারা সকলে কিন্তু অনেকটাই হতাশ, নিরাশার মধ্যে রয়েছেন। তাই বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে সামনে লোকসভা নির্বাচনটাকে টার্গেটে রেখে এবং ম্যাটকেসটাকে টার্গেটে রেখে নতুন করে আবার এক কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটাই আজকের ভিডিওটির মাধ্যমে জানাতে চলেছি। কর্মসূচির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা হচ্ছে আগামী 16 তারিখে, অর্থাৎ আগামীকালকে 16 তারিখের ডেটটাকে আবারও আপার প্রাইমারি ভেরিফাইড গ্রুপের পক্ষ থেকে কিন্তু প্রকাশ্যে আনা হয়েছে। 16 তারিখের ডেটটাকে তারা কিন্তু সিলেক্ট করেছে। এই 16 তারিখের ডেটে আপার প্রাইমারির যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদেরকে একত্রিত হওয়ার জন্য কিন্তু ইনভাইট করা হচ্ছে। চাকরি প্রার্থীদেরকে আহ্বান করানো হচ্ছে অবশ্যই কিন্তু যারা মূলত সিট আপডেট করতে চান আলটিমেটলি, এবং যারা মূলত ইন্টারভিউর 15 দিন আগে পর্যন্ত সিট আপডেট করে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে চান, তাদেরকে কিন্তু সেই রিকোয়েস্টটা করা হচ্ছে। চাকরি প্রার্থীদেরকে একত্রিত হওয়ার জন্য কিন্তু ইনভাইট করা হচ্ছে। অবশ্যই কিন্তু 16 তারিখের ডেটে আপনারা কিন্তু কলকাতার রাজপথে আবারও নামুন, হিউজ সংখ্যক ক্যান্ডিডেট একত্রিত হওয়ার চেষ্টা করুন এবং আপনাদের যে সিট আপডেটের দাবি রয়েছে, যে ন্যায্য দাবি রয়েছে, কলকাতা গ্যাজেটকে মান্যতা দেওয়ার যে দাবি রয়েছে, সেই দাবিকে কিন্তু ফ্রেন্ডস আপনারা যেন তুলে ধরতে পারেন, সেই দাবিটাকে যেন ফ্রেন্ডস আপনারা রিপ্রেজেন্ট করতে পারেন বর্তমান সরকারের সামনে। সেই উদ্দেশ্যে কিন্তু মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশ থেকে কিন্তু এই মিছিল বা এই আন্দোলনের কর্মসূচির কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে। তো এইটুকুই কিন্তু আপনাদেরকে বলতে চাইছি। আজকের ভিডিওটির মাধ্যমে নতুন করে কিন্তু ডেট ঘোষণা করে দিল আপার প্রাইমারির যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী মঞ্চ। তারা কিন্তু ফ্রেন্ডস নতুন যে ডেটটা সিলেক্ট করেছে সেটা 16 তারিখ, অর্থাৎ আগামীকাল। তো যে সকল চাকরি প্রার্থী মূলত সিট আপডেটের দাবি জানিয়েছেন, তারা কিন্তু অবশ্যই এই আন্দোলনে অংশগ্রহণ করুন এবং আন্দোলনটাকে সাফল্যমণ্ডিত করে তোলার চেষ্টা করুন। এটুকুই কিন্তু ফ্রেন্ডস কাম্য। পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি আমরাও রাখছি। একাধিক বিষয়ের উপর আরও নতুন তথ্য উঠে আসার সম্ভাবনা রয়েছে, সেদিকে কিন্তু নজরদারি রেখে চলেছি। যা ইনফরমেশন পাবো পরবর্তীতে সেটা কিন্তু ফ্রেন্ডস ডিটেলসে আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আপাতত এই পর্যন্তই। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আগামীকালকে আপার প্রাইমারির যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের দ্বারা সংগঠিত আন্দোলনের থেকে পাওয়া কিছু অফিসিয়াল আপডেট নিয়ে।